গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাইরের ওয়েদারটা না ভীষণই ভালো লাগছে। জানলাটা খুলে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে অনেকক্ষণ ধরেই হচ্ছিল। আমরা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে একটু জাস্ট ওয়ার্ম ওয়াটার আর চিয়া সিড খেলাম। এখন না বাজে হচ্ছে সকাল 10টা, আর মানে দেখে মনেই হচ্ছে না কেমন 10টা বাজে, মনে হচ্ছে কি এখন বাজে হচ্ছে বিকাল 5টা হবে। তো এত ক্লাউডি ওয়েদার হয়েছে, বৃষ্টি হয়েই চলছে সকাল থেকে। তো তোমাদের একটু ওয়েদারটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার ঘরের লাইট এখন একটা অন আছে আর একটা অন নেই। লাইট অন আছে তাও মনে হচ্ছে না অফই আছে। তো চলো দেখো বাইরে ওয়েদারটা দেখো একবার। একদমই মানে অন্ধকার হয়েছিল আরও, তবু একটু ঠিক লাগছে এখন। এখন আমি চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য একটু লাঞ্চ বানাতে। ওকে আজকে জিজ্ঞেস করলাম কি দেবো লাঞ্চে। ও বলল ভাত রুটি কোনোটাই আজকে নেব না, একটু স্যান্ডউইচ বানিয়ে দাও। তো বাড়িতে অনেকটা ব্রেড ছিল, তো সেইগুলো দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি ওকে। আর এই স্যান্ডউইচটা আমি ভীষণই সিম্পল ওয়েতে করি। তোমরা চাইলে তোমরা এভাবে বানাতে পারো। বেশি টাইম তো লাগেই না আর বেশি কিছু লাগে না। সিম্পলভাবে বানাই আর খেতেও ভীষণ টেস্টি লাগে। তো ফার্স্টে আমি 3টে আলু বয়েল করে নিয়েছিলাম আর একটা ডিম দেবো, তাই ডিমটা বয়েলে বসিয়ে দিচ্ছি। যেহেতু একজনের জন্য বানাবো তাই আমি একটা ডিম দিচ্ছি। তো ডিমটা ততক্ষণে বয়েল হোক, আমি এদিকে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু অল্প মতো নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর দিব একটু ব্ল্যাক পেপার। আর এখন আমি দিচ্ছি এই মেয়োনিজ দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আলুটাকে। আর ব্যাস, এই 3টে জিনিসই দিতে হবে। কেউ যদি লঙ্কা খায়, কাঁচা লঙ্কা, তাহলে দিতে পারে। ও খায় না, তাই জন্য আমি দিচ্ছি না। আর এবার আমি বাটারটাকে দেবো ব্রেডের ওপরে। বাটারটাকে দিয়ে একটু টোস্ট করবো, কারণ না হলে না খেতে ভাল লাগবে না ঠিক। তো এখানে বাটারটা একটু শক্ত হয়ে গেছিলো, ফ্রিজে ছিল, তো একটু জলের ওপর এভাবে ধরেছি, তো লিকুইড ফর্মে চলে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি স্প্রেড করে করে বাটারটা ওর ওপর দিয়ে দিচ্ছি ব্রেডের ওপরে। ব্যাস, এবার মোটামুটি রেডি। এবার আলু স্টাফিংটাকে আমি দিয়ে দিচ্ছি ব্রেডের ওপরে স্প্রেড করে। আর এরপর আমি দিয়ে দেবো ওটিজিতে। আর ওটিজিতে ওই 5 থেকে 7 মিনিটের জন্য দিলেই হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা চলে আসবে, তাহলে খেতে আরেকটু বেশি ভালো লাগবে। আমি যখনই সকালের দিকে বা ওর লাঞ্চ বানানোর সময় এরকম ধরনের ডিফারেন্ট কিছু খাবার বানাই, স্যান্ডউইচ, পাস্তা বা নুডলস, তো আমি তখন একটুও খেতে পারি না। আমি জানি না কেন এটা আমার সাথে হয়। আমি খেতেই পারি না, এক বাইটও আমার খেতে ইচ্ছা করে না। কিন্তু পরে যখন আমি সেই সেম খাবারের ভিডিও দেখি বা ফটো দেখি, আমার মনে হয় আমি খাবো, আমার খেতে ইচ্ছা করে প্রচণ্ড পরিমাণে। এবার স্যান্ডউইচগুলো বার করে নিই। 5 থেকে 7 মিনিট তো হয়েই গেল। দেখতেও বেশ ভালোই লাগছে, বাহ, ক্রাঞ্চিও হয়েছে। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে ছোটোর মধ্যে। তো ওই রেস্টুরেন্টটায় না অনেক অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, চাইনিজের অনেক ভালো ভালো আইটেম পাওয়া যায়। তো ওখানে পাওয়া যায় একটা নুডলস, গ্রেভি নুডলস, মিক্সড গ্রেভি নুডলস। তো ওটা আমার ভীষণ ভালো লাগে, আর ওটা আমার মায়েরও খুব ভালো লাগে, কারণ একবার আমি নিয়ে গেছিলাম বাড়িতে। তো ওটা কালকে অর্ডার করেছিলাম, দিদি বোন ওরা ছিল ওদের জন্য। তো ওরা একদম সামান্য সামান্য খেয়েছিল, আর কোয়ান্টিটি না অনেকটাই দেয়। তো আমি কিছুটা পাঠিয়ে দিয়েছি ওদের জন্য, আর সামান্য অল্প একটু রেখেছিলাম আমার জন্য। তো সেটা আজকে গরম করলাম এখন আমি এটা খাবো। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করি। এখন বাজে 2টো। তো খুব জোর খিদে পেয়েছিল, একটু ডাব খেয়ে নিলাম স্নান করে। আর এখন একটু করে নেবো লাঞ্চ। আজকে বানিয়েছিলাম খিচুড়ি, আর তার সঙ্গে বেগুন ভাজা, পাঁপড়, এগুলো তো ছিলই। আর একটু আলু মাখাও ছিল, স্যান্ডউইচের যে আলুটা ছিল এক্সট্রা, সেটা ওপর থেকে একটু ঘি ছড়িয়ে খেয়ে নেবো। আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমি না কিছুক্ষণ বসে থাকতে থাকতে না ঘুমিয়ে পড়েছি, হঠাৎ চোখটা লেগে এসছে। উঠে দেখছি পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে। 6:30, 6:15 বাজে। তো এখন একটু কফি বানাবো, কফি খাবো, তার আগে একটু জল খেয়ে নিই। তো ঠিক আছে, চলো কফি বানিয়ে আনি। দুধ
অল্পই আছে। আরে বাবা, ভাত রাখতে ভুলে গেছি ফ্রিজে, ভাতটাকে রাখতে হবে। দুধটা গরম করি ততক্ষণে। দুধটা না অনেক দেখতে একটু ঘরে লাইট জ্বালিয়েছি, নাহলে না দেখা যাবে না। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। বেশ কিছুদিন ধরে ভাবছি মেকআপের এই জায়গাটা ঠিক করে গুছিয়ে রাখবো, অগোছালো হয়ে রয়েছে। তো চলো সেগুলো ঠিকঠাকভাবে রাখি আর তোমাদের সঙ্গে কিছু প্রোডাক্টের ব্যাপারে শেয়ার করি। তো এই ব্যাগটার মধ্যে আমার সব প্রোডাক্টগুলো আছে মেকআপের। তো এইগুলো প্রথমে বার করে নিচ্ছি আর নিয়ে আমি তোমাদেরকে সব দেখাচ্ছি। আর আমি ব্যাগটার মধ্যে এই প্রোডাক্টগুলো রাখি কারণ হচ্ছে এই ব্যাগটা যখনই মেকআপ করতে বসি বা মেকআপ করাই কাউকে, তো এই ব্যাগটা আমি নিয়েই বসি, তাহলে সব কিছু সুবিধা হয় না, এর মধ্যে সব কিছু থাকে। তো সেই জন্য এই ব্যাগটা ইউজ করা। তো আপাতত আমার কাছে এখন এই কয়েকটা ফাউন্ডেশন আছে লিকুইডের মধ্যে, এগুলো রাখছি। এখন সিলার, এগুলো এটা ইএলএফের আছে, এটা ফরএভার 52 এর আছে, আর এটা হচ্ছে ম্যাকাজেমিয়ার আছে। আর তোমরা যদি চাও শেড নাম্বারগুলো আমার কাছে জানতে, তাহলে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আর আমার কাছে লরিয়ালের একটা কনসিলার আছে, এটাও খুব ভালো, এটা আমি ইউজ করি। আর তো ক্রিমের মধ্যে আমি ক্রাইলন ইউজ করি। এখানে 3টে শেড আছে ক্রাইলনের, সরি 4টে শেড আছে। যেন আরেকটা আছে ক্রাইলনের। এটা প্রাইমার আমার কাছে টোটাল 4টে আছে, একটা ইএলএফ, একটা সুগার, একটা রিকোর্ড আর একটা পার্পেলের। এখন আমি দেখাচ্ছি আইশ্যাডো। তো আমার এটা আছে আইশ্যাডো প্যালেট, আর এটা একটা আছে, এটা অ্যাকচুয়ালি ব্লাশার আর কন্ট্রোরের জন্য, বাট খুব একটা ইউজ হয় না এটা। আর এটা একটা আছে ফরএভার 52 এর গ্লিটারি অনেক আই ম্যাজিকের পিগমেন্ট আছে। এগুলো হচ্ছে পার্টি মেকওভারে, ব্রাইডালে লাগে। তো এরকম ধরনের চাঙ্কি চাঙ্কি অনেক কিছু আমার কাছে রয়েছে গ্লিটার, যেগুলো আইসটা একটা এনহ্যান্স করে। আর এই একটা আমার কাছে আছে মিডনাইট স্পার্কেল, সুইস বিউটির একটা গ্লিটার আইশ্যাডো। এটা আমার খুব একটা ইউজ করা হয়নি এখনো। তো এই একটা আছে আমার কাছে আইশ্যাডো প্যালেট। ফাউন্ডেশনগুলো রাখতে খুব প্রবলেম হচ্ছে এই ব্যাগটার মধ্যে, তাই ফর দ্য টাইম বিং আমি এখন এর মধ্যে ফাউন্ডেশনগুলো রাখছি। সেটিং স্প্রে আমার কাছে দুটো আছে, একটা হচ্ছে 52 আর একটা হচ্ছে ফেসেস ক্যানাডা। আরেকটা ফিক্সার আছে, সেটা হচ্ছে ম্যাকের। এই ছোট্ট ফিক্সারটা এখনো ইউজ করিনি, এটা আমি ফ্রি পেয়েছিলাম নাইকা থেকে। তো আর এবার দেখাচ্ছি মেকআপ ব্রাশেস। আমার কাছে অনেক ব্রাশ আছে, অনেক মানে তাও 15-20টা তো হবেই। তো ব্রাশগুলো এর মধ্যে রাখছি। মেন ব্রাশ কন্ট্রোলিং, এরকম অ্যাঙ্গুলার ব্রাশ, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের জন্য এরকম ধরনের ব্রাশ। আর এগুলো বেশিরভাগ বেলির আছে আর প্রোয়াট আছে, আর একটা দুটো পিএসিরও আছে। তো এই যে আমার ব্রাশের কালেকশন। এবার আমি দেখাচ্ছি ট্রান্সলুশন পাউডার। ট্রান্সলুশন আমি এই রিকোর্ডেরটা ইউজ করছি আর পিএসসি এটা ইউজ করছি, এই দুটো ভীষণই ভালো। এরপর আমি দেখাচ্ছি কন্ট্রোর আর হাইলাইটার। কন্ট্রোরের জন্য আমি এটা ইউজ করি ফরএভার 52 এর, তো এটা ইউজ করছি। এটা হচ্ছে হোজোর হাইলাইটার, পিঙ্ক শেডটা রয়েছে আমার কাছে। এছাড়াও হাইলাইটার আরও আমার কাছে আছে কয়েকটা, আমি এটা ইউজ করি। তো এগুলোর প্রাইসটা একটু বেশি নিয়েছিল, 500 সামথিং, 545। Oh wow, nice. Hello, not bad at all. আমি দেখাচ্ছি আইব্রো পমেড। তো আইব্রোর জন্য আমি পমেডের জন্য ইউজ করি হচ্ছে আই ম্যাজিক, ভীষণই ভালো আই ম্যাজিকেরটা। আর এর মধ্যে একটা দেওয়া থাকে হচ্ছে কী বলবো আইব্রোস, আর আইব্রো যেটা দিয়ে ড্র করে ওটা। তো এটা ভীষণই ভালো, মানে খুব একটা কাজে লাগে না যদি তোমার কাছে আলাদা একটা থাকে, বাট ইন কেস যদি দরকার পড়ে তখন কিন্তু ভালোভাবে ইউজ করা যায় এটা। আমার কাছে একটা আইব্রো পমেট আছে, সেটা হচ্ছে পিএসসির আইব্রো পমেট, আর এটা ভীষণই ফেমাস। আর এটা হচ্ছে পাউডারি পমেটটা। আর এটার প্রাইস রয়েছে 500 সামথিং। আর এরপর আমি সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে
ম্যাজিক ড্রপ, আর এটা হচ্ছে অ্যাপ্লাইজারের ম্যাজিক ড্রপ। এটা মানে ভীষণ ভালো, ভীষণ মানে যদি মেকআপটা অনেক সময় আমাদের মেকআপটা ড্রাই হয়ে কি হয়ে যায়, প্লাস কি বলবো মেকআপটা মানে উঠে যায় কিছু কিছু জায়গা থেকে, তো সেখানে এটা ইউজ করার জন্য বেস্ট। প্যাকেজিংটা ভীষণই ভালো, দেখো 3 থেকে 4 ড্রপ ফাউন্ডেশনের মধ্যে মিশিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে, ভীষণই ভালো একটা এফেক্ট দেবে, মানে মেকআপ ফিনিশের জন্য বেস্ট। আর এরপর আমি দেখাচ্ছি আইল্যাশ। তো আমি ল্যাশ অ্যাপের ইউজ করি, এটাও মানে ভীষণই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, মানে এটা 500 সামথিং প্রাইস রয়েছে, খুবই ভালো। আমি এটা ইউজ করেও দেখেছি। বিউটি ব্লেন্ডার আমি ইউজ করি হচ্ছে ল্যাশ অ্যাপের, এই যে এটার দামই 500, সিলসের পিজা পাফ পাউডার অ্যাপ্লিকেশনের জন্য। এটার প্রাইসটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তো যাই হোক এই দুটো আমি ইউজ করি। এই মুহূর্তে আমার কাছে নিউড শেড লিপস্টিক আছে, আমার সব লিপস্টিকগুলো আমার মায়ের বাড়িতে আছে। আর নিউডের মধ্যে আরেকটা শেডও আছে, এগুলো লাভাতের আছে, এটা ল্যাকমির আছে। আমি অন্য লিপস্টিকের শেডগুলো অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো, এই ভিডিওটা দেখাতে পারছি না কারণ লিপস্টিকগুলো এখন এই মুহূর্তে নেই এই জায়গাটায়, মানে এখানে নেই। আমি দিয়ে দিচ্ছি শেডগুলো, আরেকটা আছে এর শেড, এখানে নেই, মায়ের বাড়িতে আছে, তো এগুলো এর মধ্যে রেখে দিলাম। আইলাইনার আমি এখনও সেরকমভাবে কিনিনি কিছু, এটা প্রো স্ট্রোকের আছে, তো এটা আমি গিফটে পেয়েছিলাম। আর মাস্কারাও সেম, আমি মেবেলিন ইউজ করছি, মাস্কারাটাও শেষ হয়ে গেছে, কিনতে হবে একটা। এটা হচ্ছে ওয়্যাক্স স্টিক রয়েছে, মানে এটা হচ্ছে হেয়ারে ইউজ করা যায় বেসিক্যালি। হেয়ারগুলো যদি ফ্রিজি হয়ে যায়, মানে ধরো কোনো হেয়ার স্টাইল করেছো আর হেয়ারসগুলো না সামনে থেকে ফ্রিজি হয়ে উঠে আসছে, তোমার মেকআপটাকে বা লুকটাকে ইনহ্যান্স করছে না, তখন কিন্তু মানে ম্যানেজ করা যায় খুব ইজিলি করে। এর মধ্যে ওয়্যাক্স টাইপের রয়েছে, এই যে এটা দিয়ে দিলে কিন্তু যেগুলো উড়ে যাচ্ছে সেগুলো ঠিক হয়ে যায়। ইম্পর্টেন্স একটা মেকআপের জিনিস, ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের জন্য এরকম ধরনের একটা প্লেট বা ট্রে যাই বলো এরকম কিনতে পারো, এর মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে তারপর অ্যাপ্লাই করতে হয়, এটাও খুবই ভালো কাজের। ওর সঙ্গে স্পুরি এইটা আছে, মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি ব্লেন্ডিংটা করতে হয়। দুটো জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে লোশন ইউজ করি সেটাফিলের, ভীষণই ভালো, মেকআপের আগে ইউজ করি আমি, মানে প্রিপারেশন করার জন্য স্কিন। আর টোনার আমি এটা ইউজ করি ডট অ্যান্ড কি, এই দুটো মেন। আমার মেকআপ ভ্যানিটি পুরো কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাই। ফার্স্ট এডটাতে আমি রেখেছি এত কিছু, এদিকে না ফাউন্ডেশন পুরো দাগ হয়ে গেছে, এটা তুলতে হবে। আর এদিকটা এগুলো রয়েছে, আর লাস্টেরটা রয়েছে আমার হেয়ারের টুল। তো ব্যাস কমপ্লিট হয়ে গেছে আজকের মতো, সব কিছু ভালো করে ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এতদিন ধরে না মেকআপগুলো ইউজ হয়েছে আর ঠিকঠাকভাবে রাখা হয়নি, তো ভাবলাম আজকে ভিডিওটা করি আর তোমাদেরকেও একবার দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী প্রোডাক্টের সঙ্গে মানে কাজ করছি এখন। তো যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার। আর হ্যাঁ, যদি প্রোডাক্ট রিলেটেড বা মেকআপ রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, বা কী কী প্রোডাক্ট তোমরা কিনতে চাইছো, বিগিনার্স যারা আছো তারাও। তো দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।